নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ব্যথা একটা বড় সাবজেক্টে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় আপনার ব্যথা হতেই পারে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে কোমরে ব্যথা, অর্থাৎ লাম্বার স্পন্ডাইলাইটিসের সমস্যা। যে কোনো বয়সে আসতে পারে, তবে কেন আসছে আপনার এই ব্যথা, কিভাবে পাবেন এর সমাধান, সবকিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি স্যার একেবারে সাবজেক্টে চলে যাব, ইয়াং জেনারেশন থেকে শুরু করে এজেড পার্সনরা প্রত্যেকের একটা কমন কথা হয়ে দাঁড়িয়েছে, কোমরে ভীষণ ব্যথা হচ্ছে। কেন এই কথাটা এত কমন হয়ে উঠছে স্যার? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে যেটা কোমরের ব্যথা, যেটা আমরা জেনারেলি বলি লাম্বার স্পন্ডিলোসিস, এটা কিন্তু একটা লাইফস্টাইল ডিসঅর্ডার হয়ে গেছে। কারণ হচ্ছে কি, আজকাল বেশিরভাগ যারা কর্মরত তাদেরকে দেখা যায় যে তারা চেয়ারে বসে অনেক ঘন্টার পর ঘন্টা কিন্তু কাজ করে যাচ্ছে। আর এর ফলে কি হচ্ছে, তাদের কিন্তু যে ভার্টিব্রাল কলামটায় বা কোমরের যে হাড়, তার উপরে কিন্তু বিশেষ একটা চাপ পড়ছে। তার সাথে সাথে কি, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকে না। এত বেশি হেক্টিক একটা শিডিউল মেইনটেইন করে, মানে এত বিজি হয়ে যায় তার মানে কাজকর্ম নিয়ে, যে তার কিন্তু রুটিনের মধ্যে এই ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু থাকে না। যার জন্য কি হয়, তার যে তার যে ভার্টিব্রাল কলামটা বা তার যে মেরুদণ্ডের হাড়, তার যে একটা ফ্লেক্সিবিলিটি, সেটা কিন্তু দিনের পর দিন নষ্ট হয়ে যায়। আর অ্যাজ এ রেজাল্ট কি হয়, যে তার কিন্তু পেইন শুরু হয়। তার জন্য এটা দেখা গেছে যারা ইয়াং জেনারেশন বা ধরুন এজেড, তাদেরও যেহেতু এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে গেছে, এমনকি বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে তাদেরও ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে গেছে। এর জন্য কিন্তু এটা যেকোনো এজ গ্রুপে দেখা যাচ্ছে। আরেকটা কথা বলবো, এর পাশাপাশি আরেকটা প্রবলেম আছে। এটা তো গেল যে আমাদের যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয় না, সেডেন্টারি লাইফস্টাইল হয়ে গেছে তার জন্য। তার পাশাপাশি কিন্তু ফুড হ্যাবিটটাও ম্যাটার করছে। আগেকার সময় কি হতো, যে মানুষ কিন্তু হোমমেড ফুডই বেশি খেত। ঘরোয়া খাবার আমরা সবসময় বেশি খেয়ে এসেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে লাইফ এত ফাস্ট হয়ে গেছে, মানুষ কিন্তু মানে রেডিমেড ফুডের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছে। আর তার ফলে কি হয়েছে, তারা কিন্তু যেকোনো সময় থ্রু আউট দ্য ডে তারা ফুড ইনটেক করছে। অতিরিক্ত কার্বস খাওয়ার ফলে তাদের কি হচ্ছে, যে ওজন বেড়ে যাচ্ছে। ওজন বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, তাদের কিন্তু যে টামিটা বেড়ে যাচ্ছে, সেখানেও কিন্তু দেখা যায় যে কোমরের উপর একটা বিশাল চাপ পড়ে। এই যে ব্যাপারগুলো, এগুলোই কিন্তু আজকালকার দিনে মেইন কারণ, যে দেখা যাচ্ছে যেকোনো এজ গ্রুপে এই লাম্বার স্পন্ডিলোসিস বা লোয়ার ব্যাক পেইনটা আমরা দেখতে পাচ্ছি। একদম। তাহলে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তবে কি আমি কাজ ছেড়ে দেবো? যেটা তো কখনোই করা সম্ভব নয়। বা খাদ্য খাবার তো আমাকে খেতেই হবে। সারাক্ষণ বাড়ির বাইরে থাকি। বাড়ির খাবারই আমার বেশি জোটে। তাহলে কিভাবে নিজেকে সুস্থ রাখবো? আপনার সুস্থ রাখার সিক্রেটটা কিন্তু অবশ্যই জানে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই যোগাযোগ তো অবশ্যই করতে হবে। তবে স্যারের থেকে আরেকটা প্রশ্নই করব। স্যার, আমার লাম্বার স্পন্ডিলাইটিস হয়েছে, এটা আমি বুঝবো কি করে? মানে সিম্পটমস গুলো ঠিক কি, কি ধরনের হতে পারে? খুব একটা বেসিক সিম্পটম, যেখানে আমাদের আ এই সমস্যাটা যদি বেশিদিন ধরে থাকে, তাহলে আমাদের কিন্তু ডাক্তারের পরামর্শ নিতেই হয়। সেটা হচ্ছে কোমরে ব্যথা। হুম। এবং এটা যখন আস্তে আস্তে বাড়ছে, দেখা যাবে যে একটা রেফার্ড পেইন হয়। কোমর থেকে আস্তে আস্তে থাইয়ের পেছন দিক থেকে কিন্তু ব্যথাটা নিচের দিকে নামতে থাকে। দেখা যাবে থায়ে মানে ব্যথা হচ্ছে, গোড়ালির ওপরটাতেও ব্যথা হচ্ছে। আবার অনেক সময় দেখা যাবে যে পা ঝিনঝিন করছে। ঠিক আছে? তো এই যে সমস্যাগুলো যদি আমরা নোটিস করি, একদম শুরুতেই যদি দেখি যে আমাদের কোমরে ব্যথা আছে, ধরুন আজকে হলো আবার বন্ধ হয়ে গেল, তাহলে ম্যাটার করছে না। কিন্তু দেখা যাচ্ছে যে দিনের পর দিন ব্যথাটা কোনো একটা পার্টিকুলার টাইমে হচ্ছে, বা ধরুন সারাদিনে ১ বার বা ২ বার হচ্ছেই। ঠিক আছে? তো তখন কিন্তু আমাদের অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। একদম। পাশাপাশি আরো একটা প্রশ্ন করব স্যার। আপনি বলছিলেন যে দীর্ঘক্ষণ একরকমভাবে বসে থাকা বা এক্সারসাইজ না করা। আজকাল ইয়ং জেনারেশন ১৮ থেকে ১৯ ঘন্টা তাদের কাজ করতে হচ্ছে। একই সিটে বসে কম্পিউটার বা ল্যাপটপের সামনে। তারা বলবে, তবে কি কাজ ছেড়ে দেবো? এনবিপি চিকিৎসকেরা কি সাজেশন দিচ্ছেন? দেখুন, আমরা যদি লাইফস্টাইল মডিফিকেশন করি, মানে লাইফস্টাইলটা যদি একটু চেঞ্জ করতে পারি, তাহলেই কিন্তু দেখা যাবে যে আমাদের এই প্রবলেমগুলোকে আমরা সরিয়ে রাখতে পারছি। তো তার জন্য যদি আমি একটা নিয়ম মেনে একটা ওয়ার্কআউট করি, ডেইলি আমার রুটিনের মধ্যে ১০ থেকে ১৫ মিনিটের আমার কিছু এক্সারসাইজ করব। জিমে যাবার দরকার নেই, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। তাহলেই কিন্তু আমার মেরুদণ্ডের হাড়ের যে ফ্লেক্সিবিলিটি, ওটা মেইনটেইন হবে। কিছু হালকা এমন এক্সারসাইজ করব যাতে আমার মাংসপেশির জোরটা বেড়ে যায়। তার সাথে সাথে আমি এমন কিছু এক্টিভিটিস করব, মানে সায়েন্টিফিক এক্টিভিটিস, যার জন্য দেখব যে আমার সেই এরিয়ার ব্লাড সার্কুলেশনটা ঠিক হচ্ছে। তো এগুলো যদি আমরা একটা করতে পারি,
তাহলে দেখা যাবে আমাদের কিন্তু ওই কোমরের হাড়গুলো ঠিক থাকছে। এটা একটা কারণ। আরেকটা বলব যে খাবার-দাবারের ব্যাপারটা আমি আলোচনা করছিলাম। তো তাহলে আমরা খাওয়া-দাওয়া কি করব? এটাও কিন্তু একটা ম্যাটার করছে। খাবারের মধ্যে আমাদের যে খাদ্য খাবার তার মধ্যে আমাদের যে কার্বোহাইড্রেটের পার্টটা সেটা কিন্তু ফার্স্ট কমাতে হবে। কারণ জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যেগুলোই বলবেন তার মধ্যে বেশিরভাগটাই থাকে আমাদের কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের মধ্যে কি, কি খাবার পড়ে স্যার? হ্যাঁ, যেমন ধরুন আমরা যদি ভাত খাচ্ছি সেটাও কার্বোহাইড্রেট আছে। যদি ময়দা বা আটার তৈরি কোনো খাবার খাই সেটার মধ্যেও কার্বোহাইড্রেট থাকছে। তারপরে যেমন ধরুন নুডলস। হুম। ধরুন আপনি একটা বার্গার খাচ্ছেন। আপনি দেখা যাচ্ছে আপনি রোল খাচ্ছেন। সবগুলোর মধ্যেই কিন্তু আপনার ময়দা বা আটার জিনিস রয়েছে। এর মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটের মাত্রা অনেকটা বেশি। তার পাশাপাশি আবার যখন আমরা ধরুন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস খাচ্ছি সেখানেও কিন্তু আমাদের কার্বোহাইড্রেট আছে কারণ সেখানে সেটা চাল থেকে তৈরি। হুম। তো এই খাবারগুলোকে আমরা যতটা পারবো কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু কমিয়ে আনতে হবে। বেশ স্যার। আরো একটা প্রশ্ন অবশ্যই করব। যেমন আমার পরিচিত একজন মানুষের সমস্যা আছে। আমার মনে হয় আপনাদেরও এরকম কারোর সমস্যা রয়েছে যে তার কোমরে ব্যথা হচ্ছে, তার লাম্বার স্পন্ডিলাইটিস ধরা পড়ে গিয়েছে। তাকে তার চিকিৎসক সাজেস্ট করেছে অপারেশনের। অপারেশন একটা পদ্ধতি। কিন্তু যদি আপনি অপারেশনের পক্ষপাতী না হন, তাহলে এনবিপির কাছে কি কোনো উপায় রয়েছে? স্যারের থেকেই শুনব। হ্যাঁ, অবশ্যই এখানে আমাদের কিন্তু আয়ুর্বেদার মাধ্যমে এই ধরনের সমস্যাগুলোর কিন্তু খুব দারুণ সমাধান রয়েছে এবং নন সার্জিক্যাল প্রসিডিওর। আমাদের এখানে অনেকেই আসছেন যারা ধরুন অনেক সময় এরকম অ্যাডভাইস দিয়েছে কোনো ডক্টর বা কোনো সার্জন যে আপনার কিন্তু এখন অপারেশন করতে হবে। সে ওটাকে করতে চাইছে না বলে কিন্তু অনেকেই আমাদের কাছে এসছে, যারা কিন্তু এখানে খুব ভালো বেনিফিটেড হয়েছে। আমাদের এখানে কিন্তু আয়ুর্বেদার পঞ্চকর্মা এবং মেডিসিন দুটার কম্বিনেশনে এত সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়, যেটা উইদাউট সার্জারি কিন্তু আপনি রেজাল্ট পাবেন যে আপনার লং টার্ম ধরে কিন্তু এই প্রবলেমটাকে সরিয়ে রাখতে পারবেন এবং যাদের প্রবলেম আছে তারা ওভারকাম করতে পারবে এবং সার্জারির দিকে যেতে হবে না। একদম। তাহলে দারুণ একটা উপায় কিন্তু আজকে বলে দিলেন ডক্টর ভাদুরী আপনাদের জন্য। কারণ কাজ আপনাকে করতে হবে তার মধ্যে থেকে কিভাবে আপনি সুস্থ থাকবেন, সুস্থ এবং তার পাশাপাশি সুন্দর থাকবেন সবটাই আপনাকে জানান দেবেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। অপারেশন না করতে চাইলেও তার উপায় কিন্তু রয়েছে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের ফোন নাম্বার এবং বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু রয়েছে চেম্বার। জাস্ট আপনি একটা কল করুন, ফোন করুন আর জেনে নিন যে আপনার বাড়ির কাছাকাছি কোন সেন্টারটি রয়েছে। তবে স্যার আরো একটা প্রশ্ন করব, শুধু কোমরে ব্যথায় নয়, আমাদের বিভিন্ন জয়েন্টে কিন্তু ব্যথা হয়। তো সবকিছুর জন্যই কি এনভিপি কে ভরসা করতে পারছি? একদম, একদম। কারণ এখানে এমন একটা ট্রিটমেন্ট প্রোটোকল আছে যেখানে ধরুন যেকোনো রোগের তো চিকিৎসা হয়। আর আমাদের কাছে দেখা গেছে যে আমাদের 80% কিন্তু পেশেন্ট তারা কিন্তু এই ব্যথার সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে। হুম। এবং অনেক জায়গায় অনেক কিছু ট্রাই করার পর কিন্তু দেখছি অনেকেই আসছে এনবিপিতে এবং বলছে এটাই আমার শেষ চেষ্টা। এবং যখন তারা রেজাল্টটা দেখতে পাচ্ছে তারা কিন্তু অনেক হ্যাপি হয়ে হাসি মুখে ফিরছে। একদম। তার মানে অস্থির যেকোনো সমস্যা আপনার থাকুক না কেন, আপনি ভরসা করছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারকে। কারণ এনবির চিকিৎসকেরা কিন্তু সম্পূর্ণভাবে সাইড ইফেক্ট বিহীনভাবে আপনাকে সমস্যার সমাধান দিচ্ছে। মেডিসিন রয়েছে, পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। সবকিছু বিস্তারিতভাবে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন। আজকে এই পর্যন্তই। স্যারকে অনেক ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।